এখানের মধ্যে আমরা থাইয়ের এন্টিরিয়র কম্পার্টমেন্টের মাসেলগুলো পড়বো। তাহলে মাসেল কী কী আছে দেখি। প্রথম মাসেল হলো কোয়াড্রিসেপস ফিমোরিস। এখানে মেইন মাসেল হলো চারটা অ্যাকচুয়ালিতে। তো চারটার মধ্যে যেটা কোয়াড্রিসেপস ফিমোরিস, এটার মধ্যে আবার চারটা ভাগ আছে। তো টোটাল মাসেল আসতেছে হলো এই চারটা, এই তিনটা, সাতটা মাসেল। কোয়াড্রিসেপস ফিমোরিস, কোয়াড মানে কি চার। তো এখানে চারটা মাসেল একসাথে হয়েছে বলে এটা কোয়াড্রিসেপস। কেন? কারণ হলো চারটার ইনসার্শন কোথায় হবে? চারটার ইনসার্শন হবে হলো প্যাটেলার মধ্যে। এই যে আমরা যদি প্যাটেলা উল্টাই, এই যে প্যাটেলার মধ্যে চারটা মাসেলের ইনসার্শন আসছে না? এই চারটা মাসেলের ইনসার্শনের কারণে এটা কি, এই যে চারটা মাসেল, এই চারটা মাসেলই থাকবে কোয়াড্রিসেপস ফিমোরিসের মধ্যে। দেখো এখানের মধ্যেই আছে ভাস্টাস ল্যাটারালিস, ইন্টারমিডিয়াস মিডিয়ালিস, রেক্টাস ফিমোরিস। এই যে রেক্টাস ফিমোরিস, ভাস্টাস মিড ল্যাটারালিস, ভাস্টাস মিডিয়ালিস, ভাস্টাস ইন্টারমিডিয়াস। দেন এক্সট্রা কী আছে? আর্টিকুলারিস, জেনো, সার্টোরিয়াস, টেন্সর ফাসা ডাটা। ওকে, তো আমরা কোয়াড্রিসেপস ফিমোরিস সবগুলোর আমরা পড়ি, অরিজিন ইনসার্শন পড়ি। প্রথম আসছে রেক্টাস ফিমোরিস। এর আগে আমি তাহলে এটা বলি, এই যে তুমি তো আইলিয়াম পড়ছো হিপবোনের মধ্যে, এই যে এভাবে হিপবোন ধরলাম, এটা রাইট হিপবোন। তো রাইট হিপবোনের অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন, অ্যান্টেরিয়র ইনফেরিয়র আইলিয়াক স্পাইন। এটা কি? এটা হলো কি ক্রেস্ট, আইলিয়াক ক্রেস্ট। তো আইলিয়াক ক্রেস্টের আউটার লিপে কি থাকে? ফাসা লাটা থাকে। ওকে, তারপর হলো অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন, অ্যান্টেরিয়র ইনফেরিয়র আইলিয়াক স্পাইন। অ্যান্টেরিয়র ইনফেরিয়র মধ্যে কি থাকবে? রেক্টাস ফিমোরিস। আর অ্যান্টেরিয়র সুপিরিয়র কি থাকবে? সার্টোরিয়াস। ওকে, রেক্টাস ফিমোরিস, সার্টোরিয়াস। এই জিনিসগুলো এখানের মধ্যে দেখো। রেক্টাস ফিমোরিস কোথেকে আসছে? অ্যান্টেরিয়র ইনফেরিয়র আইলিয়াক স্পাইন থেকে। এই যে এটা অ্যান্টেরিয়র ইনফেরিয়র আইলিয়াক স্পাইন থেকে। দেন হলো ভাস্টাস ল্যাটারালিস, এটা কোথেকে আসবে? এটা হলো আপার পার্ট অফ দ্য ইন্টারটোকেন্টারিক লাইন। আচ্ছা, এই জিনিসটা আমি বলি। প্রথম হলো ফিমার। ফিমার যখন পড়বা তুমি ফিমারের মধ্যে দেখতে পাবা এই যে এটা হলো কি গ্রেটার টোকেন্টার, এটা হলো লেসার টোকেন্টার। এই দুইটা মাঝখানে এটা কি আছে? এটা হলো ক্রেস্ট, মানে ইন্টারটোকেন্টারিক ক্রেস্ট। আর মানে পিছনে যে পোস্টিরিয়র সারফেসের মধ্যে, আর অ্যান্টেরিয়র সারফেসের মধ্যে কি থাকবে? এই দুইটার মাঝখানে ইন্টারটোকেন্টারিক লাইন থাকবে। ওকে, এই ইন্টারটোকেন্টারিক লাইন যেটা আছে, দেখো এই সাইডটা ল্যাটারাল, এই সাইডটা মিডিয়াল। তো এটা অবলিকভাবে আসছে না? তো এই পার্টটা ল্যাটারাল, এই পার্টটা মিডিয়াল না? এটা আপার পার্ট, লোয়ার পার্ট। আপার পার্টটা কি? ল্যাটারাল। এখানের মধ্যে কি থাকবে? ভাস্টাস ল্যাটারালিস। লোয়ার পার্টটা হলো মিডিয়াল, এখানে থাকবে হলো ভাস্টাস মিডিয়ালিস। ওকে, এই জিনিসটা বুঝে গেল। দেন আরেকটা আসতেছে হলো ফিমারের পোস্টিরিয়র সারফেসের মধ্যে লিনিয়াস প্যারা পড়বা। এই যে মাঝখানে এটা লিনিয়াস প্যারা। লিনিয়াস প্যারার মধ্যে আমরা 9টা স্ট্রাকচার পাবো। এটা আমি ফিমারটা খুলি। এই যে এখানে হলো লিনিয়াস প্যারা। লিনিয়াস প্যারার মধ্যে আমরা 9টা স্ট্রাকচার পাবো। এই যে 9টা স্ট্রাকচারের মধ্যে ভাস্টাস মিডিয়ালিস, ল্যাটারালিস এগুলো আসছে। হ্যাঁ, তো ওইখান থেকে আমরা বলবো জিনিসটা। ভাস্টাস ল্যাটারালিস কোথেকে আসবে? আপার পার্ট অফ দ্য ইন্টারটোকেন্টারিক লাইন। এই যে ইন্টারটোকেন্টারিক লাইন, এটার আপার পার্ট থেকে একটা জিনিস। আর কোথেকে আসলো? আপার হাফ অফ দ্য ল্যাটারাল লিপ অফ দ্য লিনিয়াস প্যারা। কোথেকে? আপার হাফ অফ দ্য ল্যাটারাল লিপ অফ দ্য লিনিয়াস প্যারা। এই যে এটা তো মিডিয়াল, এটা ল্যাটারাল। এটা ল্যাটারাল, এটা মিডিয়াল। ল্যাটারাল থেকে আসবে, ল্যাটারাল লিপ থেকে কি আসবে? ভাস্টাস ল্যাটারালিস আসবে। এটা মিডিয়াল লিপ, ওটা থেকে কি আসবে? ভাস্টাস মিডিয়ালিস আসবে। হ্যাঁ, গেল। দেখুন ভাস্টাস মিডিয়ালিসটা কোথায়? লোয়ার পার্ট অফ দ্য ইন্টারটোকেন্টারিক লাইন। এই যে ইন্টারটোকেন্টারিক লাইনের লোয়ার পার্ট। আরেকটা কি? মিডিয়াল লিপ অফ দ্য লিনিয়াস প্যারা। এই যে লিনিয়াস প্যারা মিডিয়াল লিপ। আরেকটা কি লিখছে? আপার টুটার অফ দ্য মিডিয়াল সুপ্রাকন্ডাইলার লাইন। এই যে এটা কন্ডাইল, এখানের মধ্যে সুপ্রাকন্ডাইলার লাইন আছে না এখানের মধ্যে? এটা কোথেকে আসবে? আপার টু থার্ড থেকে আসবে। ওকে, গেল। দেন আসতেছে হলো ভাস্টাস ইন্টারমিডিয়াস। এটা কোথেকে আসলো? আপার 3/4 অফ দ্য এন্টেরিয়র অ্যান্ড ল্যাটারাল সারফেস অফ দ্য শাফট অফ দ্য ফিমার। এই যে এটা ফিমারের মধ্যে এটা ল্যাটারাল সারফেস, এটা অ্যান্টেরিয়র সারফেস। অ্যান্টেরিয়র আর ল্যাটারালের কোথেকে আসবে? আপার টুটার অফ দ্য আপার 3/4 অফ দ্য অ্যান্টেরিয়র অ্যান্ড ল্যাটারাল সারফেস। আপার 3/4, এই যে আপার 3/4 ল্যাটারাল আর অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য শাফট অফ দ্য ফিমার। এই জিনিসটা মুখস্থ করে নেবে তুমি যখন ফিমার পড়বে, তখন এই জিনিসটা আরও ইজি হয়ে যাবে। গেল। যেমন আসলে এখন ইনসার্শন কোথায়? আমরা তো জানি সবগুলো ইনসার্শন কোথায়। এই যে প্যাটেলার মধ্যে 4টা ইনসার্শন। তাহলে এটা কি? ভাস্টাস ইন্টারমিডিয়াস, রেক্টাস ফিমোরিস, দুটো কোথায়? বেস অফ দ্য প্যাটেলা। এই যে বেস অফ দ্য প্যাটেলা, ঠিক আছে। আসলে ভাস্টাস ল্যাটারালিস, মিডিয়ালিস। ল্যাটারালিস কোথায়? ল্যাটারালিস হচ্ছে হলো এই যে এটা কি? এটা হলো আপার 1/3। হ্যাঁ, আপার 1/3 অফ দ্য ল্যাটারাল বর্ডার অফ দ্য কি ওই যে প্যাটেলা। আর এটা কি? আপার 2/3। এটা তো 2/3, এটা বেশি বড় না, মিডিয়ালিসটা বড়। তাহলে তুমি প্যাটেলা পড়ছো, তাহলে এটা পারবা। আপার 2/3 অফ দ্য মিডিয়াল বর্ডার অফ দ্য প্যাটেলা। শেষ। তাহলে 4টা ইনসার্শন অরিজিন শেষ হয়ে গেল। এখন আসতেছে এগুলো পড়ি। আর্টিকুলারিস জেনু। আর্টিকুলারিস জেনু কোথেকে আসছে? অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য লোয়ার পার্ট অফ দ্য শাফট অফ দ্য ফিমার। এই যে ফিমার নিলাম, অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য
লোয়ার পার্ট অফ দ্য শাফট অফ দ্য ফিমার। এই যে লোয়ার পার্ট মানে অ্যান্টেরিয়র সারফেসে লোয়ার পার্ট থেকে আসবে কি ফিমারের আর্টিকুলাইজ জেনো। তারপর আসতেছে হলো এটা ইনসার্শন করতে হচ্ছে সাইনোভিয়াল মেমব্রেন অফ দ্য নি জয়েন্ট। এই যে নিয়ের মধ্যে আমরা কি সাইনোভিয়াল জয়েন্ট আছে না, সাইনোভিয়াল জয়েন্টের মধ্যে সাইনোভিয়াল মেমব্রেন আছে, এই সাইনোভিয়াল মেমব্রেনের মধ্যে এটা ইনসার্শন। আসতেছে হলো সার্টোরিয়াস কোথা থেকে আসছে, সার্টোরিয়াস আসবে হলো অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন। আচ্ছা এই জিনিসটা একটু আবার বলি, দেখো ভাস্টাস ইন্টারমিডিয়াস কোথা থেকে আসছিল, আপার 3/4 থেকে আসছিল ভাস্টাস ইন্টারমিডিয়াস, ঠিক আছে, অ্যান্টেরিয়র ল্যাটারাল থেকে। তো লোয়ার অ্যান্টেরিয়রের লোয়ার থেকে কী আসবে, লোয়ার পার্ট থেকে আসবে কি, লোয়ার 1/4 বলবো না, জাস্ট লোয়ার পার্ট বলবো, লোয়ার পার্ট থেকে কী আসবে, ওই আর্টিকুলারিস জেনো আসবে, গেল। এখন আসছে সার্টোরিয়াস। সার্টোরিয়াস আমরা কোথায় বুঝছি, এই যে হিপ বোনের মধ্যে আবার বললাম, এই যে অ্যান্টেরিয়র ইনফেরিয়র কী ছিল, রেক্টাস ফিমারিস, অ্যান্টেরিয়র সুপিরিয়র কী হবে, সার্টোরিয়াস। এই যে অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন, ঠিক আছে। তার আসতেছে হলো এটার ইনসার্শন কোথায়, মিডিয়াল সার্ফেস অফ দ্য শাফট অফ দ্য টিবিয়া। এই যে আমরা টিবিয়ার মধ্যে মিডিয়াল সার্ফেসের মধ্যে তিনটা জিনিস পড়ছিলাম না, সার্টোরিয়াস, গ্রেসিলিয়াস, মেডিয়ানিয়াস। এই যে এখানে সার্টোরিয়াস ইনসার্শন কোথায়, তাহলে আপার পার্ট অফ দ্য মিডিয়াল সার্ফেস অফ দ্য শাফট অফ দ্য টিবিয়া। আসতেছে হলো টেন্সর ফাসালাটা। টেন্সর ফাসালাটা কোথায়, এই যে আমরা আইলিয়াক ক্রেস্ট বলছিলাম, আমি বলছিলাম না আইলিয়াক ক্রেস্টে আউটার লিপ, আউটার লিপে কী থাকবে, এই যে ফাসালাটা থাকবে, টেন্সর ফাসালাটা। এই যে এটা হলো আউটার লিপের আউটার লিপ অফ দ্য আইলিয়াক ক্রেস্ট, এখানে মধ্যে আসা হলো টেন্সর ফাসালাটা। নেক্সট এটা ইনসার্শন করতে হবে ইলিওটিবিয়াল ট্র্যাক্ট 3 to 5 সেন্টিমিটার বিলো দ্য গ্রেটার টোকেন্ডার। এই যে দেখো এটা হলো কি টেন্সর ফাসালাটা, এটা হলো গ্লুটিয়াস ম্যাক্সিমাস, দুটোটা মিলে ডিপ ফাসা অফ দ্য থাই হবে, ঠিক আছে, দুটোটা মিলে হবে। তো এখানে টেন্সর ফাসালাটা এই যে আসছে এখান থেকে আইলিয়াক ক্রেস্টের কি আউটার লিপ থেকে আসছে, এসে এই দুটোটা মিলে একসাথে একটা টেন্ডন ফর্ম করছে না, টেন্ডন ফর্ম করে এটা এর মধ্যে গিয়ে লাগছে, টিবিয়ার মধ্যে গিয়ে লাগছে। এই টেন্ডনটা আছে এটা কি বলে, ইলিওটিবিয়াল ট্র্যাক্ট বলে। এটা ইলিওটিবিয়াল ট্র্যাক্ট শুরু হয়েছে কোন জায়গা থেকে, এই যে এখান থেকে, তো এখান থেকে আসলো, এসে এই জায়গার মধ্যে এসে এটা কি এখানে জয়েন হয়ে গেছে না, তাহলে ইলিওটিবিয়াল ট্র্যাক্ট কি বলছে, ইলিওটিবিয়াল ট্র্যাক্ট 3 to 5 সেন্টিমিটার বিলো দ্য গ্রেটার টোকেন্ডার। এই যে ফিমার নিলাম, ফিমারের মধ্যে গ্রেটার টোকেন্ডার, এটা গ্রেটার টোকেন্ডার। তো ইলিওটিবিয়াল ট্র্যাক্টটা কীরকম আসবে, এখানের মধ্যে হিপবোন থাকবে, এরকম করে এসে এটা সাইড দিয়ে এরকম করে এসে ল্যাটারাল সাইডে এরকম করে এসে এটা কভার হয়ে এখানে গিয়ে নিচে গিয়ে এটা কি ওই যে সুতার মতো টেন্ডনের মতো হয়ে গিয়ে ইনসার্শন হবে। তো ইলিওটিবিয়াল ট্র্যাক্টটা কোথায় আসছে, এটা হলো এই যে গ্রেটার টোকেন্ডার তার থেকে 3 থেকে 5 সেন্টিমিটার নিচে, তো 3 to 5 সেন্টিমিটার বিলো, মানে ইলিওটিবিয়াল ট্র্যাক্ট 3 to 5 সেন্টিমিটার বিলো দ্য গ্রেটার টোকেন্ডার। ওকে গেল। তাহলে এখন আমাদের সবগুলো অরিজিন ইনসার্শন হয়ে গেছে গা। এখন নার্ভ সাপ্লাই হলো যেটা টেন্সর ফাসালাটা, এটা কোথেকে আসছে, এটা ওই যে আইলিয়াক ক্রেস্ট থেকে আসছে, আইলিয়াক ক্রেস্ট থেকে আসলো, আইলিয়াক ক্রেস্ট থেকে এসে এটা যে ইয়াতে গেল, হ্যাঁ আইলিয়াক ক্রেস্ট থেকে এসে এটা হলো টিবিয়া পর্যন্ত গেছে। এটার ইয়াটা হবে কি সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ, মানে এটা গ্লুটিয়াল রিজিয়নের মধ্যে থেকে আসছে না, তাহলে এটা কি সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ। আর বাকি সবগুলো কী হবে, বাকি সবগুলো হলো ফেমোরাল নার্ভ। ওকে, জাস্ট লাস্টেরটা সুপিরিয়র গ্লুটিয়াল আর বাকি সবগুলো ফেমোরাল। এখন হচ্ছে অ্যাকশনগুলো কী কী দেখো, কোয়াড্রিটাস ফেমোরিস, এখানের মধ্যে যে রেক্টাস ফেমোরিস ছিল, ফ্লেকশন অফ দ্য হিপ জয়েন্ট অ্যান্ড এক্সটেনশন অফ দ্য নি জয়েন্ট, ফ্লেকশন অফ দ্য হিপ জয়েন্ট, এক্সটেনশন অফ দ্য নি জয়েন্ট। এই যে সাপোজ কীভাবে বোঝানো যায় এটা, আচ্ছা এটা এখানে রাখি, আমি দাঁড়াইব। সাপোজ আমি এম করে বসলাম এখন, হ্যাঁ এখানের মধ্যে কি ফ্লেকশন অফ দ্য হিপ জয়েন্ট, এই যে এটা এখন কি হিপ জয়েন্ট কী হয়ে আছে না, আমি যখন দাঁড়াবো তখন আমার যে হিপ জয়েন্ট তখন এটা কী হবে, ফ্লেক্স হবে। আর যখন আমি বসবো, সরি একটু দাঁড়াও, এই যে এখন আমি দাঁড়াইছি, হ্যাঁ তো এটা যখন আমি উপরে তুলছি তাহলে এটা কী হলো, আমার এখানের মধ্যে অ্যাঙ্গেল কমে আসলো না, তার মানে এটা কি ফ্লেকশন, তো আমার হিপ জয়েন্টটা ফ্লেক্স হইলো। আবার এটা যে তুলছি আমি, তাহলে আমার নিয়ের মধ্যে কী হয়েছে দেখো, মানে ধরো এটা আমি বসে করলাম, হ্যাঁ তো নিয়ের মধ্যে কী হলো, আমার নিয়ের মধ্যে এখন তো ফ্লেকশন আছে, হ্যাঁ তো আমি যখন নি সোজা করবো মানে দাঁড়ালাম, তাহলে এটা কি এক্সটেন্স হইলো না, তাহলে এটা কি নি জয়েন্টের এক্সটেনশন। আর হলো হিপ জয়েন্টে কী হলো, ফ্লেকশন হলো এখন, মানে এখন হলো ফ্লেক্স অবস্থায় আছে। তো এখন আমি যদি বসি তাহলে এটা হলো কি হিপ জয়েন্টটা এক্সটেনশন অবস্থায় আছে, আর নি জয়েন্টটা কী হলো তখন ফ্লেক্স হইলো, কারণ এখানে কি অ্যাঙ্গেল কমছে, আর এখানের মধ্যে কি অ্যাঙ্গেল কমছে, এখন অ্যাঙ্গেল বাড়ছে। ওকে, তুমি এভাবে সিম্পলি মনে রাখবো হলো কি ফ্লেকশন অফ দ্য হিপ জয়েন্ট
আর এক্সটেনশন অফ দ্য নি জয়েন্ট। নি জয়েন্টটা তো একদম ইজি, মানে তুমি ধরো দাঁড়াইলো তুমি যখন দাঁড়াইছো তার মানে নি জয়েন্টটা এক্সটেন্ড হয়েছে না, এই জয়েন্টটা এখন তো ফ্লেক্স অবস্থায় ছিল, অ্যাঙ্গেল কম ছিল, দাঁড়ানোর পর এটা এক্সটেন্ড হইলো না, এই যে এক্সটেনশন অফ দ্য নি জয়েন্ট। আর এটা যখন এক্সটেনশন হইলো তখন আমার হিপ জয়েন্টে কী হবে, ফ্লেকশন হবে। ওকে, এটা গেল। দেন আসতেছে হলো যেটা ভার্সাস ল্যাটারালি, সেটা কী করবে, এক্সটেনশন অফ দ্য নি জয়েন্ট। এই যে এগুলো তিনোটাই কী করবে, এক্সটেনশন অফ দ্য নি জয়েন্ট। মেনলি আমি যদি বলতে যাই এই চারোটা যেটা আছে কোয়াড্রিসেপস ফিমোরিস, চারোটা কাজ হলো এক্সটেনশন অফ দ্য নি জয়েন্ট। মানে আমার নি জয়েন্টটা এরকম বসা অবস্থায় আছে, মানে এখন ফ্লেক্স অবস্থায় আছে, এই যে আমি দাঁড়াইছি, এটা এক্সটেন্স হলো, এই যে দাঁড়াবো এই কাজটা করবো বলে চারটা মাসেল কোয়াড্রিসেপস ফিমোরিস। মানে আমি যে এখানে দাঁড়াবো তাহলে আমার এর অপোজিট মাসেল যেটা আছে, এইখানের অপোজিট মাসেল কি আছে আমার, এই যে এখানের মধ্যে আছে কোয়াড্রিসেপস ফিমোরিস, এই চারোটা কাজ করলে একসাথে তখন আমি ওই যে দাঁড়াবো, তাহলে আমার এইগুলো কী হবে, এক্সটেন্স হবে। ওকে, আর একটা জিনিস কি, শুধু প্রথমটার ক্ষেত্রে ফ্লেকশন অফ দ্য হিপ জয়েন্ট, বাকি সবগুলো একসাথে চারোটা যদি বলি এক্সটেনশন অফ দ্য নি জয়েন্ট। এরপর আসতেছে হলো আর্টিকুলারিস জেনুই। এটা কী করবে, এটা হলো পুলস আপ দ্য সাইনোভিয়াল মেমব্রেন অফ দ্য নি জয়েন্ট ডিউরিং ইটস এক্সটেনশন। মানে মেইন কথা হলো আমার কি, এটা যে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট বলছে, অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের কাজটা কি, এক্সটেন্সর কম্পার্টমেন্টে, এটা এক্সটেন্সর কম্পার্টমেন্ট না, তো আর্টিকুলারিস জেনুইটা ইনসার্শন করতে হয়েছিল সাইনোভিয়াল মেমব্রেন অফ দ্য নি জয়েন্ট, এই যে নি জয়েন্টের সাইনোভিয়াল মেমব্রেনের মধ্যে। এটা কী করবে, পুল আপ দ্য সাইনোভিয়াল মেমব্রেন অফ দ্য নি জয়েন্ট ডিউরিং এক্সটেনশন, মানে এটা এক্সটেন্স করার সময় এই যে এখানের মধ্যে যে সাইনোভিয়াল মেমব্রেনটা আছে এটাকে পুল করবে, ঠিক আছে, যাতে আমি করতে পারি, দাঁড়াইতে পারি বা এক্সটেন্স করতে পারি। তারপর হচ্ছে সার্টোরিয়াস। সার্টোরিয়াস হলো কি, ফ্লেকশন অফ দ্য হিপ অ্যান্ড নি জয়েন্ট আর ল্যাটারাল রোটেশন অফ দ্য থাই। মানে সার্টোরিয়াস কোথায় থাকে, এই যে সার্টোরিয়াস হলো আমার সাইড দিয়ে আসবে, এটা আমার কী করবে, এটা হলো ওই যে ফ্লেকশন করবে। এটা তো আমরা জানি কি এই এক্সটেন্সর কম্পার্টমেন্ট, এটা কি ফ্লেক্সর কম্পার্টমেন্ট না, তো এটা কি ফ্লেক্স করবে হিপ জয়েন্ট আর নি জয়েন্টকে। আর কী করবে, ল্যাটারাল রোটেশন, এই যে আমার ল্যাটারাল সাইডে নিচ্ছি, মানে এরকম সোজা আছে, সোজা থেকে বাঁকা নিচ্ছি, ল্যাটারাল সাইডে নিচ্ছি, এই ল্যাটারাল কম্পার্টমেন্ট এটা বলতে পারো যে অ্যান্টেরিয়র, তো এটা ল্যাটারাল কিছুটা আসছে, মানে এখানে অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলেক্স স্পাইন, অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলেক্স স্পাইন এখান থেকে এসে এখানে জয়েন হয়েছে, হ্যাঁ, তো ল্যাটারাল রোটেশনটা করবে। আর হলো কি, ওই যে ফ্লেকশন অফ দ্য হিপ অ্যান্ড নি জয়েন্ট। আর হলো টেন্সর ফাসা লাটা, অ্যাবডাকশন অফ দ্য হিপ জয়েন্ট। এটা কীরকম করবে দেখো, এই যে ইয়াটা কি ফাসা লাটা কোথেকে আসছে, আইলা ক্রেস থেকে আসছে না, ধরো আমার হিপ জয়েন্ট নিলাম, হিপ জয়েন্ট আমার এভাবে করে থাকবে, এভাবে করে থাকার পরে এই যে এখান থেকে আইলা ক্রেস থেকে আসলো, এখান থেকে এসে এটার ইনসার্শন কোথায় হবে, এই যে এখানের মধ্যে বললাম আমি গ্রেডার টোকেনটা এরকম করে বললাম, গ্রেডার টোকেনটা 3 থেকে 5 সেন্টিমিটার বিলো, তো এখানের মধ্যে আসছে এই জিনিসটা, তো এটা আমার সাইডে চলে আসছে না টেন্সর ফাসা লাটাটা, তো এটা আমার সাইডে কী করবো, আমি এই যে কাছে যখন সোজা আসি, যখন আমি বাঁকা নিব মানে দূরে নিব, তখন এটা অ্যাবডাকশন না, আর কাছে যখন আনবো তাহলে অ্যাডাকশন। এই যে দূরে নিচ্ছি অ্যাবডাকশন হচ্ছে, এই অ্যাবডাকশনটা কে করতেছে, টেন্সর ফাসা লাটা, এই যে এই জিনিসটা বলছে অ্যাবডাকশন অফ দ্য হিপ জয়েন্ট। ওকে, তাহলে মাসেল সবগুলোর অরিজিন, ইনসার্শন, নার্ভ সাপ্লাই, অ্যাকশন শেষ।